প্রস্তাবিত জাতীয় সনদের খসড়া চূড়ান্ত করতে জনমত যাচাই করেছে সুশাসনের জন্য নাগরিক সুজন। সোমবার এক সংবাদ সম্মেলনে জানানো হয়, ৬৪ জেলায় ১,৩৭৪ জনের ওপর জনমত যাচাই হয়েছে। এতে ৯০% মানুষ চায় রাষ্ট্র পরিচালনার মূলনীতির পরিবর্তন। বেশিরভাগই দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা চান। ৭১% চান পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ গঠন হোক। একই ব্যক্তিকে 2 মেয়াদের বেশি প্রধানমন্ত্রী পদে দেখতে চান না ৮৯% মানুষ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। প্রস্তাবিত জাতীয় সনদ নিয়ে জরিপ করেছে সুশাসনের জন্য নাগরিক সুজন। সোমবার সকালে রাজধানীর রিপোর্টার্স ইউনিটিতে জনমত যাচাইয়ের তথ্য বিশ্লেষণ করে বলা হয়, সারা দেশে ১৩৭৩ জনের উপর জরিপ করা হয়েছে। সেখানে রাষ্ট্র পরিচালনায় মূলনীতি, জাতীয় সংসদে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা, প্রধানমন্ত্রীর ক্ষমতা ভারসাম্য সহ ৪০টি প্রস্তাবনা নিয়ে মতামত নেওয়া হয়। আমাদের সংসদ একটা প্রতিষ্ঠান কাজ করে, আমাদের মিডিয়া একটা প্রতিষ্ঠান কিভাবে স্থাপনা করেছে, সাবেক প্রধানমন্ত্রী প্রেস কনফারেন্স আমরা দেখেছি, মানবাধিকার কমিশন, তথ্য কমিশন, পাবলিক সার্ভিস কমিশন, কোনো কমিশন, কোনো প্রতিষ্ঠান বাংলাদেশে কাজ করে না। কারণ এই সংস্কার না হলে কিন্তু বাংলাদেশ রাষ্ট্রে নির্বাচিত হয়ে আসলেও প্রতিষ্ঠান যদি কাজ না করে গণতন্ত্র ভেঙে পড়তে বাধ্য। এই নির্বাচনীয় গণতন্ত্র দিয়ে কাজ হবে না। নাম্বার 2 হচ্ছে অ্যাকাউন্টেবিলিটি, জবাবদিহিতা স্ট্রাকচার প্রত্যেকটা জায়গায় নির্মাণ করতে হবে। সুজনের জনমত জরিপে রাজনৈতিক দলের সংস্কারের প্রস্তাবনার পক্ষে মত দিয়েছে বেশিরভাগ অংশগ্রহণকারী। তারা 5 বছর পর পর প্রত্যেক রাজনৈতিক দলের নিবন্ধন বাধ্যতামূলক এবং আর্থিক স্বচ্ছতা চেয়েছেন। জাতীয় ঐক্যমত্য কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার বলেন, 30টি রাজনৈতিক দলের সাথে ঐক্যমত্য কমিশন আলোচনা করে 81টি বিষয়ে একমত হয়েছে। রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনা করে একটা জুলাই জাতীয় সনদ প্রণয়নের প্রচেষ্টা চালানো হচ্ছে এবং আমরা সুজনের পক্ষ থেকে এই প্রচেষ্টাকে সহায়তা করার জন্যেই আমরা এই কাজটা করছি। এবং এর মাধ্যমে যেটা প্রমাণিত হয়েছে আবারও যে মানুষ সংস্কার চায়, মানুষ পরিবর্তন চায়, মানুষ দুর্নীতির অবসান চায়, মানুষ আমাদের প্রতিষ্ঠানগুলো কার্যকর হোক এটা চায়, মানুষ এই যে মানুষের ভোটাধিকার চায়। জাতীয় সনদের সংস্কার প্রস্তাবে আদিবাসী ও সংখ্যালঘু অধিকার এবং লিঙ্গ সমতার বিষয় নিয়ে ভিন্ন মত আছে বলে জানিয়েছে সুজন। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।